নমস্কার সবাইকে। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম থোতলাকোন্ডা বিচ ভিউ পার্ক আর ভেঙ্কটেশ্বর মন্দির। তার পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল বিশাখাপট্টনমের সবথেকে জাগ্রত মন্দির সীমাচলম মন্দিরে। তো সেই কথা মতোই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু মন্দিরের রাস্তা ছিল এই সুন্দর পাহাড়ের রাস্তা। সুন্দর ভিউ দেখতে দেখতে অবশেষে চলে আসি মন্দিরে। আর এই মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই মন্দিরের বাইরের দিকেই ভিডিও করতে পারি। আর বাইরে থেকেই মালা কিনে নিয়ে যেতে হয়। এখানে এন্ট্রির জন্য ভিআইপি এন্ট্রি আর ফ্রি এন্ট্রি আছে। আমরা যখন গেছিলাম তখন কোনো ভিড় ছিল না, তাই বেশ ভালোভাবেই পুজো দিতে পারি। আর সত্যি নাকি এখানে কোনো মনস্কামনা করলে তা পূরণ হয় শুনেছি। আর বাইরে মাথায় দেওয়ার জন্য ফুলও বিক্রি হচ্ছিল, তো আমিও একটা মাথায় দিই। এইবার লাগছে না পুরো সাউথ ইন্ডিয়ান। তারপর ওখান থেকে চলে যাই কৈলাস হিলে। এখানে বাবা ভোলেনাথ আর মাতা পার্বতীর বড় মূর্তি আছে। আর দুপুর হয়ে গেছিল, মাথার উপর যে তীক্ষ্ণ রোদ, তার উপর যে শাড়ি পরেছি, আমার অবস্থা তো খারাপ হয়ে গেছিল পুরো। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসও হচ্ছিল, কিন্তু তার মধ্যে আমি একটাও করতে পারিনি শুধু শাড়ি পরার কারণে। এই পার্কের অন্যদিকে যাই, বিষয়টা পুরো আনএক্সপেক্টেড ছিল আমার কাছে যে এত সুন্দর ভিউ আমি দেখতে পাবো। একদিকে সমুদ্র, তারপর শহর আর তারপর জঙ্গল। সত্যি ফোনের ক্যামেরাটা ভালো থাকলে আপনাদের আরো ভালো করে দেখাতাম। ওখান থেকে চলে যায় টিনেটি পার্কে। এই যে জাহাজটা দেখা যাচ্ছে, আমি যা শুনেছি এটা বাংলাদেশের জাহাজ ছিল। ড্রাগস পাচার করতে গিয়ে আর কি কট খাইছে। জাহাজের উপর শুটিং চলছিল, তাই উপরে যেতে পারিনি। আর এখানে আমি আর বোনপো মিলে জাহাজের চেনটাকে ধরে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভারী যে শেষে হাল ছেড়ে দিয়ে চলে আসি। আর গাইজ, এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল, মনে হচ্ছিল যে কখন গাড়িতে উঠি। এরপর আমরা কোথায় গেছিলাম সেটা নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখনের জন্য টাটা।